স্কুল মাঠে লাল গালিচায় এগিয়ে আসছেন মাহবুবুর রহমান সাঞ্জু। শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন, করতালির মাধ্যমে জানান উচ্ছ্বাস। নবনিযুক্ত সভাপতির আগমনকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় বিদ্যালয় প্রাঙ্গণে। বগুড়ার গাবতলীর মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে 2025 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রাক্তন মেধাবীদের মতবিনিময় সভায় গভর্নিং বডির সভাপতির প্রথম আগমন ঘিরে ছিল এই আয়োজন। তিনি বগুড়ার কৃতি সন্তান ও প্রখ্যাত শিক্ষানুরাগী। তার দক্ষতায় প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে বলে আশা করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। নির্বাচিত হয়েছেন আজকে বরণের দিন, তবে ইতিমধ্যে তিনি বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেছেন, যেমন ক্লাসের পাঠদান ব্যবস্থার মধ্যে কিছুটা উন্নত আনয়ন করেছেন। আমরা আশা করি সে আমাদের আরও বেশি উন্নত করবে আমাদের স্কুলটাকে। তিনি হচ্ছেন আমাদের এলাকার কৃতি সন্তান। তিনি এই যে প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়ে উঠে আজকে এই মহান পর্যায়ে, আমাদেরও ইচ্ছা, প্রত্যেকেরই ইচ্ছা তার মতো হওয়ার। ওনার সাহচর্য চেয়েছি, ওনাকে কাছে পেয়েছি, দেখেছি আমরা উনি বরাবরই দানশীলতার পরিচয় দিয়েছেন এবং গ্রামে যারা হতদরিদ্র ছিল, যাদের পড়াশোনার সমস্যা হয়েছে, উনি সর্বদাই তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছেন এবং গাবতলী বগুড়া এবং গাবতলী কৃতি সন্তান হিসেবে আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। মাহবুবুর রহমান সাঞ্জুর জন্ম ও বেড়ে ওঠা বগুড়াতেই। 1983 সালে সুখানপুকুর হাই স্কুল থেকে মাধ্যমিক এবং 1985 সালে সৈয়দ আহমেদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1989 সালে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন। 1992 সালে ফেলো অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং 2007 সালে বিশ্বের শীর্ষস্থানীয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে হোটেল ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ডিগ্রি ও ডিপ্লোমা অর্জন করেন। মোহাম্মদ মাহবুবুর রহমান সাঞ্জুর কর্মজীবন শুরু হয় 1995 সালে ঢাকার শেরাটন হোটেলে। পরবর্তীতে মালয়েশিয়া, কোরিয়া, ভিয়েতনাম সহ বিশ্বের নামকরা শেরাটন গ্রুপের বিভিন্ন হোটেলে ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে সাধারণত এশিয়ানদের তেমন সুযোগ দেওয়া হয় না। সেখানে তিনি নিজের মেধা ও দক্ষতায় বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরেন। এছাড়াও তিনি এসকিউ এগ্রিকালচার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও এসবিএসই ব্যাংক পিএলসি এর পরিচালক। এত সফলতার মাঝেও মাহবুবুর রহমান তার শিকড়কে ভুলে যাননি। সময় পেলেই নিজ জন্মস্থান বগুড়া আসেন এবং এলাকার উন্নয়নে কাজ করেন। তার সততা এবং দক্ষতায় মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এগিয়ে যাবে, পাশাপাশি এলাকার বেকার যুবকরা স্বনির্ভর হবে বলে আশা সবার। গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য সবসময় সহযোগিতা করেন, মানসিক সাপোর্ট দেন, অর্থনৈতিক সাপোর্ট দেন এবং সর্বোপরি তিনি এলাকার উন্নয়নের জন্য একজন নিবেদিত প্রাণ। আমি প্রত্যাশা করি অত্র এলাকার সন্তান উনি এবং এলাকার উন্নয়নের জন্য উনি কাজ করবেন। যেহেতু একটা ভালো অবস্থানে উনি আছেন, সেহেতু ওনার দ্বারা অনেক কিছু করা সম্ভব। স্কাউটের প্রোগ্রামটা বর্ণিলভাবে এবং সফলভাবে উদযাপনের ক্ষেত্রে তিনি ব্যাপক সহযোগিতা করেছিলেন এবং তিনি সেখানে নিজে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করেছেন। মাহবুবুর রহমান সাঞ্জু ভাই আমাদের স্কাউটসের বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি সেই জায়গা থেকে বলবো যে এম রহমান উচ্চ বিদ্যালয় স্কাউট বান্ধব একটি প্রতিষ্ঠান। মোহাম্মদ মাহবুবুর রহমান সাঞ্জু কেবল একজন সফল ব্যবসায়ী ও আন্তর্জাতিক পেশাজীবী নন, বরং একজন মানবিক, সমাজসেবী ও শিক্ষানুরাগী। শিক্ষার মনোন্নয়ন ও তরুণ প্রজন্মকে বিশ্বমানে গড়ে তোলার প্রত্যয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে এবং সমাজকে এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান এই শিক্ষানুরাগী। শিক্ষা দীক্ষায় আমরা এখনো অনেক পিছিয়ে আছি। এটাকে উন্নত করার জন্য একটা ভালো স্কুল, ভালো পরিবেশ তৈরি করা দরকার এবং আমরা এখানে এলাকার লোককে সাথে নিয়ে এটাকে কিভাবে আরও উন্নত করা যায়, ভালো টিচারকে ডিপ্লয় করা যায়, ভালো স্টুডেন্ট এবং ভালো পরিবেশ। গতবার এই স্কুল থেকে প্রায় 99% ছেলে পাস করেছে। আমি এটাকে 100% কীভাবে পাস করতে পারে, বেশি ছেলে কোয়ালিটি রেজাল্ট করতে পারে এবং তারা বড় স্বপ্ন দেখতে শেখে। আমরা যারা লেখাপড়া করে এই এলাকা থেকে শিক্ষিত হয়েছি, আমার সবচেয়ে বড় প্রচেষ্টা থাকবে এই এলাকা, এই স্কুলগুলো থেকে যারা লেখাপড়া করে এখন সমাজে বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে এনে এক্সাম্পল সেট করে আমাদের বাচ্চাগুলোকে একটা বড় স্বপ্ন দেখানো। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহসভাপতি মোর্শেদ মিল্টন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে এবং বাবা মায়ের সাথে বন্ধন দৃঢ় করতে। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং গভর্নিং বডির সভাপতির দেখানো পথ অনুসরণ করতে বলেন শিক্ষার্থীদের।
বিশেষ করে আমাদের সময় মোবাইল ছিল না, তো মোবাইলের কথাটা কিন্তু কেউ বলে নাই। আমি অনুরোধ করব যারা এখানে অভিভাবক যারা এসেছে এবং তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা অত্যাধুনিক মোবাইল যাকে বলে টাচ ফোন এটা ইউজ না করে এই মোবাইলটা ভালোর দিক চেয়ে খারাপের দিকই বেশি। তোমরা যদি অ্যাটেনশন দাও মোবাইলে, সেই অ্যাটেনশনটা যদি তুমি পড়ার টেবিলে দাও তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে। মাহবুবুর রহমান সাঞ্জুর মতো শিক্ষানুরাগী মানুষ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করবে এমন ধারণা সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদেরও। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।